নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি। সন্ময় বন্দ্যোপাধ্যায় আপনাদের জন্য এবং এমন একটা বিষয়ে বড়দিনে নিয়ে এলাম যে বিষয়টা রাজনীতির কারবারিরা চট করে মাথা ঘামান না। ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রীর নাম কি? এস জয়শঙ্কর। তিনি বেসিক্যালি রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন একজন আমলা। সেখান থেকে নরেন্দ্র মোদী তাকে পিক অ্যান্ড চুজ করেন এবং ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রকের খুব গুরুত্বপূর্ণ একটা চেয়ার দেন, যে জায়গাটা লক্ষ্য ছিল বহু রাজনীতিবিদের। কিন্তু নরেন্দ্র মোদী প্রথম থেকেই স্থির সিদ্ধান্তে ছিলেন এমন একজন মানুষকে বসাবো যে মানুষটি সারা পৃথিবীর বিশ্ব ব্রহ্মাণ্ডের এই 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 পৃথিবীর বিশেষ করে সমস্ত পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিগুলো বুঝবেন। এস জয়শঙ্কর তাঁর মতে তেমনই একজন মানুষ। কথা কম বলেন, শীর্ণকায় মানুষ, খুব মেপে কথা বলেন, খুব সচরাচর ক্যামেরার সামনে আসেন না। যখন আসেন যতটুকু প্রয়োজন, তার বাইরে একটি শব্দ তার মুখ থেকে কোনোদিন উচ্চারিত হতে দেখিনি। সেই মানুষটি এস জয়শঙ্কর, যিনি রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়ে ভারতের অবস্থানটাকে অসামান্য দক্ষতায় ট্যাকেল করেছিলেন। আজকে ভারতবর্ষ রাশিয়ার সঙ্গে খুব ভালো সম্পর্ক রেখেছেন, ইউক্রেনের সঙ্গেও খুব ভালো সম্পর্ক রেখেছেন। ইউক্রেন থেকে তৈরি ইঞ্জিন রাশিয়াতে যাবে, রাশিয়াতে নির্দিষ্ট একটি বিমানে সেটাকে বিমান না, জাহাজে সেটাকে প্লেস করা হবে। এবং স্বাভাবিকভাবে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যখন যুদ্ধ চলছে তখন তো সেটা সম্ভব নয়। ভারত সরকার ইউক্রেনের সঙ্গে পার্টিকুলার ওই ইঞ্জিনটা ইউক্রেনের কাছ থেকে নিজেদের টেকনিশিয়ানরা ডেলিভারি নেন এবং সেটা পৌঁছে দেন রাশিয়াতে সেই ইঞ্জিনটাই ইনস্টলড হয় নির্দিষ্ট যুদ্ধজাহাজে। এবার প্রশ্নটা হলো, এই অসামান্য যে দুটি দেশের মধ্যে বৈরিতার সম্পর্ক, যুদ্ধ লেগে গেছে যে জায়গায়, সেইখানে দাঁড়িয়ে সেটাকে সম্ভবপর করেছেন যে মানুষটি, সেই মানুষটির নাম হচ্ছে এস জয়শঙ্কর। রাশিয়ার সঙ্গেও ভালো সম্পর্ক, ইউক্রেনের সঙ্গেও ভালো সম্পর্ক, কিন্তু ঠিক সময়ে নিজেদের প্রাপ্যটা দেশের পক্ষে বুঝে দেওয়ার জন্য একটা রাষ্ট্রের একজন পররাষ্ট্রমন্ত্রী যে কাজটা, সেটা কিন্তু অসামান্য দক্ষতায় বারবার করেছেন। একটি নয়, একাধিকবার তিনি তার দক্ষতার প্রমাণ রেখেছেন। আমি আজকে এই প্রতিবেদন যখন পেশ করছি তখন বড়দিনের সময় রাজনীতিবিদরা নর্মালি টপ লেভেল, এই লেভেলের আমলা লেভেলের যারা একসময় আমলা ছিলেন, পরবর্তীকালে তারা মন্ত্রিত্বে গেছেন বা কোনো একটা পদে গেছেন, তারা একটু ছুটিতে যান, অবসরকালীন ছুটিতে যান, বিদেশে চলে যান, স্ত্রীকে নিয়ে বেড়াতে চলে যান, কিছুদিনের জন্য একটা বিরতি নিয়ে একটু বিশ্রাম নেন। এস জয়শঙ্কর কী করলেন জানেন? গতকাল 24 তারিখ উড়ে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে সপার্ষদ। আপনারা জানেন 20শে জানুয়ারি সেখানে ডোনাল্ড ট্রাম্প, নবনির্বাচিত ইলেক্ট প্রেসিডেন্ট যিনি, তিনি ফর্মালি দায়িত্ব নেবেন জো বাইডেনের কাছ থেকে। ঠিক সেই সময় দাঁড়িয়ে 24 থেকে 28শে ডিসেম্বরের মধ্যে এই সময়টায় মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে এস জয়শঙ্কর কী করবেন? প্ল্যানিংটা কার? নিশ্চিতভাবে প্ল্যানিংটা কিন্তু এস জয়শঙ্করের। তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুমতি নিয়েছেন। নেওয়ার পর পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট দফতরগুলোর সঙ্গে আলোচনা করেছেন, কথা বলেছেন। একটা ট্রানজিশন পিরিয়ড মার্কিন যুক্তরাষ্ট্রে চলছে, যেখান থেকে জো বাইডেনের প্রশাসনের হাত থেকে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের হাতে সমস্ত ক্ষমতাটা যাবে। নর্মালি মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি যারা খবর রাখেন তারা জানেন এই ট্রানজিশনটা খুব ইম্পর্ট্যান্ট মার্কিন রাজনীতিতে। একজন রাষ্ট্রপতি, একটি রাজনৈতিক দল, রিপাবলিকান থেকে ডেমোক্র্যাট বা ডেমোক্র্যাট থেকে রিপাবলিকানদের হাতে যখন ক্ষমতা হস্তান্তরিত হয়, বলা হয় বারবার করে স্মুথ ট্রানজিশন ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। যিনি নির্বাচিত হন তিনি প্রত্যাশা করেন পূর্বসূরি তাঁর সমস্ত দায়িত্বভার বুঝিয়ে দেবেন। আবার যিনি চলে যাচ্ছেন তিনিও এক্সপেক্ট করেন নতুন যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন তিনি যথাযথ সম্মান দিয়ে পূর্বতন রাষ্ট্রপতির কাছ থেকে সমস্ত দায়িত্বভারটা বুঝে নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে এই টেকনিকটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এবং এই ইম্পর্ট্যান্ট বলেই স্বাভাবিকভাবেই এটা নিয়ে প্রচুর চর্চা হয়, কথা হয়। আমি সাম্প্রতিককালে ডোনাল্ড ট্রাম্পের একটি বক্তৃতা শুনছিলাম, যেখানে তিনি পরিষ্কার বলছিলেন জো বাইডেনের সম্পর্কে, যে জো বাইডেনের কাছ থেকে স্মুথ ট্রানজিশন আমি আশা করব। জো বাইডেনও তার প্রত্যুত্তর দিয়েছেন একই ভাষায়, যে আমিও আশা করব যে আমার পরবর্তী যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি হবেন তিনি স্মুথ ট্রানজিশনের ব্যাপারে যথাযথ তার ভূমিকা পালন করবেন। ফলত একজন রাষ্ট্রপ্রধান যখন আরেকজন রাষ্ট্রপ্রধানের হাতে দায়িত্ব দেন, এন্টার অ্যাডমিনিস্ট্রেশনটাকে তো দিয়ে দেন,
সেই অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে কে কোন দায়িত্বে আছেন, কে পরবর্তী যিনি রাষ্ট্রপতি হবেন তার সঙ্গে সহযোগিতা করবেন, এসব প্রশ্নগুলো আসে। আমি সেই ডিটেলসে যাচ্ছি না। কিন্তু এই সময় দাঁড়িয়ে ভারতবর্ষের মতো একটি রাষ্ট্র, তার পররাষ্ট্রমন্ত্রী আমেরিকায় চলে গেলেন যখন 20 তারিখ, প্রায় 3 সপ্তাহ বাকি, 20 জানুয়ারি 3 সপ্তাহ বাকি। কী করবেন এস জয়শঙ্কর? তিনি যেটি করবেন সেটা হচ্ছে সপার্শ্বদ গেছেন, একা যাননি, উইথ আ টিম ডেলিগেশন। এবং সেখানে যারা যারা ওখানে কনসাল জেনারেল আছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে ভারতবর্ষে যারা দায়িত্বে আছেন, তাদের সবাইকে নিয়ে একটা মিটিং করছে। এবং তার সেই মিটিংয়ে প্রিসাইড করবেন এস জয়শঙ্কর। তিনি জো বাইডেনের সঙ্গে, যিনি বর্তমান রাষ্ট্রপতি, যিনি ক্ষমতা হস্তান্তর করবেন, তাঁর সঙ্গে দেখা করবেন। এবং অবশ্যই পরবর্তী ক্ষমতায় যান যিনি আসছেন, ডোনাল্ড ট্রাম্প, যিনি 20 জানুয়ারি দায়িত্ব নেবেন, অফিসিয়ালি দায়িত্ব নেবেন, তাঁর যে অ্যাডমিনিস্ট্রেশন হবে, তাদের সম্ভাব্য অ্যাডমিনিস্ট্রেটরদের সঙ্গে এস জয়শঙ্কর নিভৃতে আলোচনা করবেন দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে। এবং নিশ্চিতভাবে ভারত সরকারের বার্তাটা, মেসেজটা পৌঁছে দেবেন। এই সময় দাঁড়িয়ে এটা কেন আরও গুরুত্বপূর্ণ? তার কারণ সামনে বাংলাদেশের মতো একটা কঠিন পরিস্থিতি ভারতবর্ষকে ফেস করতে হচ্ছে। স্বাভাবিকভাবে ডোনাল্ড ট্রাম্প ভারত সরকারের সঙ্গে সম্পর্ক, বাংলাদেশ সরকারের সঙ্গে সম্পর্ক, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক, এই উপমহাদেশের বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক, সেগুলো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে। সেইখানে কিন্তু এস জয়শঙ্কর একটা অ্যাডভান্টেজ নেওয়ার জায়গা তৈরি করলেন। যখন পাকিস্তান পৌঁছচ্ছে না, যখন বাংলাদেশ পৌঁছচ্ছে না, তখন ভারতবর্ষ পৌঁছে যাচ্ছে। শুধু নয়, ভারতবর্ষ পররাষ্ট্র মন্ত্রক, অর্থাৎ মন্ত্রী পর্যায়ের ডেলিগেশন নিয়ে কিন্তু সরাসরি সেখানে যা কোঅর্ডিনেশনে করার কাজটা করলেন। এর এফেক্টটা পরবর্তীকালে ভারত সরকার পাবে। ভারত সরকার এই ব্যাপারগুলোতে, ধরুন সাম্প্রতিককালে আরও একটা উদাহরণ আপনাদের কাছে দেব, চীন সরকারের সঙ্গে আরাকান সমস্যা, মায়ানমারের সমস্যা নিয়ে চীন সরকারের সঙ্গে একটা অসামান্য কোঅর্ডিনেশন কিন্তু ভারত সরকার করে ফেলেছে। এবং সেটা চলে গেছেন মিস্টার ডোভাল চলে গেছেন, সেখানে গিয়ে চীনের বিদেশমন্ত্রীর সঙ্গে তিনি আলোচনা করেছেন, কথা বলেছেন, যার জন্য আপনারা খেয়াল করেছেন বাংলাদেশের সঙ্গে আরাকান সমস্যায় আর বাংলাদেশের হয়ে, বা বাংলাদেশ এই মুহূর্তে ভারত বিদ্বেষী জিহাদ তৈরি করেছে, চীন ডিরেক্টলি সেভাবে কিন্তু ইনভলভ হচ্ছে না। কিছুটা ইনভলভমেন্ট আছে, কিন্তু পুরো ইনভলভমেন্টটা নেই। এর পেছনে কারণ আছে ভারত সরকারের পররাষ্ট্র কূটনীতি। ঠিক একইভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে 20 জানুয়ারি আসার আগে এস জয়শঙ্করের এই ভ্রমণটাও ইকুয়ালি ইম্পর্ট্যান্ট হতে চলেছেন। যারা পররাষ্ট্র বিষয়ে খোঁজখবর রাখেন, তারা নিশ্চিতভাবে এটা কনফার্ম করবেন। আমি আজকে এই প্রতিবেদনের কনক্লুশনটা এটাই ড্র করছি যে এস জয়শঙ্কর কেন তার প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলের মধ্যেও নেই, কেন নরেন্দ্র মোদী তার উপর এত আস্থা জ্ঞাপন করেন, কেন ভারতবর্ষের মতো এত বৃহৎ একটা রাজনৈতিক দেশ, রাষ্ট্রশক্তি, তাঁকে রিপ্রেজেন্ট করছেন এস জয়শঙ্করের মতো ব্যক্তি, এবং তার উপর আস্থা রাখছেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী। তার কারণটা এইটাই যে সময় যে কাজটা করা দরকার তার অনেক আগে সেই কাজটাতে হাত দিয়ে দেন এই মানুষটি, যার নাম হচ্ছে এস জয়শঙ্কর। এবারেও কিন্তু আমি বলছি যে কোনো রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী হলে নর্মালি কী হয়, যে 20 জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় যাবেন, শপথ দেবেন, তিনি তার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন, তার হয়তো 15 দিন বাদে কি 20 দিন বাদে বা 1 মাস বাদে ভারতবর্ষের পররাষ্ট্রমন্ত্রী গেলেন, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলেন এবং সেখানে কিছু আলাপ আলোচনা করে এলেন। সেইটাই এস জয়শঙ্কর বেছে নিলেন। ডোনাল্ড ট্রাম্প 20 জানুয়ারি ক্ষমতায় যাওয়ার আগেই, তার 3 সপ্তাহ আগে পৌঁছে গেলেন আমেরিকা। অনেক আগেই কাজগুলো করা সফল কিন্তু যে কোনো রাষ্ট্র পায়। ভারতবর্ষ অতীতেও পেয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধতে পেয়েছে, সাম্প্রতিককালে বাংলাদেশ পরিস্থিতিতে চীনের সঙ্গেও সেটা ভারতবর্ষ আদায় করে নিয়েছে। এবং এর পেছনে যে কূটনীতি, এর পেছনে যে ডিপ্লোমেসি, এর পেছনে যে ইন্টেলিজেন্স, সেটাই এস জয়শঙ্করের আছে। সেটা আরেকবার প্রমাণ হলো যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার আগেই জো বাইডেনের সঙ্গে সাক্ষাৎ করছেন। ডোনাল্ড ট্রাম্প যাদের বিভিন্ন প্রশাসনিক পদে বসাবেন, আমার নিজের ধারণা এস জয়শঙ্কর তাঁদের সবার সঙ্গে এক দফা দেখা এবং আলোচনা করে আসবেন, যাতে পরবর্তীকালে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এলে ভারতবর্ষ তার
কূটনৈতিক যে স্বার্থ, সেই স্বার্থটা ফুলফিল করতে পারে, যা সারা পৃথিবীর কোনো রাষ্ট্র সেভাবে হয়তো এগিয়ে থাকলো না, যেটা ভারত এগিয়ে থাকলো। কাটসি এস জয়শঙ্কর।